এই বান্দারা শোনো, তোমাদেরকে আমি কেন বানাইলাম? আল্লাহ বলতেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধু আমার ইবাদত করার জন্যে। এই মানুষ সকল, সবাই খেয়াল করে শোনো, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার কথা মানার জন্যে, আমার ইবাদত করার জন্যে, আমার আনুগত্য করার জন্যে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি মানুষের কাছ থেকে রিজিক চাই না, মানুষ আমাকে খাওয়াবে এটা আমি চাই না, মানুষ আমার জন্য কোনো কিছু রিজিকের ব্যবস্থা করবে সেটা আমি কিছুই চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দাতা একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তোমাদের কাজ হলো আল্লাহর পথে চলা। তুমি যদি দুপুরবেলা তপ্ত রোদের মধ্যে মাঠে কাজ করতে পারো রিজিকের উদ্দেশ্যে, ওই রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। তোমার জন্য বিধান ছিল, জোহরের আজান হবে, তুমি মসজিদে হাজির হবা, আল্লাহর সামনে সিজদা দিবা, রিজিকের মালিকের সামনে গিয়ে বলবা, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি সেদিকে না গিয়ে তুমি তপ্ত রোদে রিজিকের অন্বেষণে বেড়াও, অথচ রিজিকের যে মালিক তার কথা মতো তুমি চলো না। আল্লাহ পাক ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াতের পরেই রিজিক সম্বন্ধে যে আলোচনা করেছেন এর থেকে স্পষ্ট হয়, বান্দার কাজ হলো আল্লাহর হুকুম মতো চলা। যদি কোনো বান্দা আল্লাহর হুকুম মতো চলতে পারে, আল্লাহ পাকই তার রিজিকের সকল বন্দোবস্ত করে দিবে।